নমস্কার বন্ধুরা, আমি রাখি আরপিএস ডেইলি ব্লগ থেকে। আজকে একটু পার্শে মাছ দিয়ে ক্যাপসিকাম আলু দিয়ে একটু ঝোল মতো করব। খুব ঝোল না, একটু ঝাল মতো, বেশি মানে ঝোল থাকবে না। সেটাই কীভাবে করব দেখুন। আমি এদিকে কড়াই পার্শে মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। পার্শে মাছটা বড়। দেখুন বন্ধুরা, আমার পার্শে মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এটা বাটিতে তুলে নেব। বন্ধুরা, এই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দেবো। এর মধ্যে এবার আলুগুলো আমি দিয়ে দেবো। আলু, টমেটো, পেঁয়াজটাও দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এটা ভালো করে ভেজে নেবো। আমি একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার আলুটা একদম ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, টমেটোটাও দেখুন নরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ক্যাপসিকামগুলো একটু দিয়ে দেবো। এটা দিয়েও খানিকটা ভেজে নেবো খানিকক্ষণ। দেখুন বন্ধুরা, আমার ক্যাপসিকামটা অনেকটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের কম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সব দিয়ে এটা বন্ধুরা ভালো করে কষে নেবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটুখানি সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো, বেশি না অল্প। একটু নাড়াচাড়া করে সর্ষে দেওয়ার জলটাই দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। আমি এবার একটু চাপা দিয়ে দেবো, একটু আলুটা সেদ্ধ হবে। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো আমি একটু চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, একটু মাছগুলো একটু সেদ্ধ হয়ে যাক। আলু তো সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। আমি এবার উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। এটা একটু চাপা দিয়ে দেবো, গরম মশলা দিলাম তো, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটু পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে পার্শে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে।